এটা জবাবে তো আমি বলেছি পরগাছা, স্বর্ণলতা, এটা তো বলবোই। সিপিএম তো পরগাছা কোথায় আছে ভারতবর্ষে? ভারতবর্ষে কোথায় আছে? খালি কেরালাতে আছে, লোকসভাতে তো এরা জিরো, প্রায় সামনে তো এরা জিরো হয়ে যাবে। এবং গত নির্বাচনে 47টা সিটে তারা দাঁড়িয়েছে। কত পার্সেন্ট ভোট পেল? শুধু 24% ভোট পেয়েছে। কংগ্রেস মাত্র 13টা সিটে দাঁড়িয়ে আমরা 39% ভোট পেয়েছি, বিজেপির সঙ্গে সমান সমান। এবং বিজেপি 40 হয়েছে পরবর্তী সময়ে তাদের জোট আইপিএফটিকে 1% যোগ করে। যাই হোক, উনি বলেছেন, বলতে পারেন। এবং একটা জিনিস, নিজে আচরি ধর্ম পরের শিখাও। সুধীর রঞ্জন মজুমদার চিফ মিনিস্টার ছিলেন, রাজ্যসভার 6 বছরের এমপি ছিলেন। ওনার বাড়িতে 2টা পুলিশ ছিল। একটা কিছু দিতে রাজি নাই সিপিএম এর শাসন। এটা কেরানি পর্যন্ত দিতে চাইনি। আমরা বারে বারে স্পিকারকে বলেছি, না দেব না। আর এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী কার দেওয়া লাক্সারি গাড়ি চড়ে, কার দেওয়া দোতলা ঘর, কি বলে ডুপ্লেক্স বলেনি, থাকে। গাড়ি তেল কে দেয়, গাড়ি ড্রাইভারের বেতন কে দেয়। সুতরাং এখানে যখন বলতে হয়, কারোর সমালোচনা করতে গেলে নিজের স্বাচ্ছায় করা দরকার। যেমন শ্রীনাথপুর একটা গাঁও সভা, কংগ্রেসের প্রধান সিপিএম এর উপপ্রধান, এটা জোর হয়েছে না, কিন্তু পরে আমরা প্রধান কংগ্রেস, সিপিএম উপপ্রধান। জিতেন চৌধুরী মহাশয় ওই শ্রীনাথপুরে গিয়েই বিজেপিকে, কংগ্রেসকে এবং ত্রিপুরা মাতাকে খুব সমালোচনা করেছে। অথচ ওই শ্রীনাথপুরে উনার সিপিএম দলকে বলেছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যাও কংগ্রেসের বিরুদ্ধে অনাস্থা করো। এটাকে নীতি হইল? বলেন তো, নীতি হলো? এখানে যেভাবে বিশুদ্ধার করেছে আমাদের বিরুদ্ধে, আমাদের এলাকা দাঁড়িয়ে, যান না রামচন্দ্র ঘাটে আসারাম বাড়িতে একটা জনসভা করুক, খোয়াই টাউনে একটা জনসভা করুক। ধর্মনগরে তো চান্সই পাইছে না মনে হয়, কারণ পঞ্চায়েতে উনি বলছে তাদের চাইছে নাকি আমরা এই করেছি সেই করেছি। 99% পঞ্চায়েতে ওরা ক্যান্ডিডেট দিতে পারেনি। 10 জন এমএলএ তাদের এলাকাতে নমিনেশন দাখিল করতে পারেনি। এত ভিত্তি তারা হারিয়েছে। বড় বড় কথা দেখেন না, ওয়েট অ্যান্ড সি।